নো বৃষ্টি হচ্ছে, আম্মু চলে আসো আয়াত। এই যে আম্মু রান্না পোলাওগুলো ঢালার পরে এক বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু অনেকই মজাদার হতে চলেছে, তো দেরি না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আমরা সকালে নাস্তা করতেছিলাম, আয়াত তার জুস আর নুডলস নিয়ে একদম ব্যস্ত হয়ে গেছে। এরই ফাঁকে আমাদের বাসায় একজন মেহমান আসছে, আর মেহমান কী নিয়ে আসছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আম বাসায় তো গুড়া দুকা আছে। বসে না, তেল চিতা পিঠা খান, তেল চিতাই পিঠা খান, তেল চিতাই। আজকে থেকে স্কুল আমরা পোলাও করছিলাম একদিন, অনেক দিন, অবশ্যই ঈদের পরের দিন মনে হয়। হয় গরমে খাওয়া যাচ্ছে না কিছু। আয়াত ওগুলো আসছে। হ্যাঁ দেখিনি তো, আমি মাহিকে অবশ্য করছিলাম রে, তো দাদি আবু ছাগলের মাংস রান্না করতে আমার জন্য নিয়ে আসবে, খালি নিজে নিজে গিলে আসিস। হলে সমস্যা নাইলেন, আমি একাই খাবো, জুয়েল তার খাবে না। মাহি খাই, টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। এই আম্মু ছাগলের মাংস নিয়ে আসছে আর গরুর মাংসতে পোলাও করে নিয়ে আসছে। আমরা সকালবেলা নাস্তা খাচ্ছি 10টার সময়, আম্মু চলে আসছে খাবার নিয়ে, তাই না মা? আম্মু মিষ্টি খান, এখানে আসেন, লিচু খান, মিষ্টি খান, কলা খান, আম খুব আম খান। আরে বাবা আয়াত করছে আম খান, আম খুব খাচ্ছি না। আয়াত কি খাচ্ছে এগুলা? নুডলস জুস। না খাবার আসছিল না, তাকে দিয়ে খরচ হচ্ছে নাকি? কি খায়? কেক আইসক্রিম খায় না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তুমি তোমার খাবার শেষ করো, জুস শেষ করো, লুডু শেষ করো। তুমি লুডুস জুস খায় ম্যাঙ্গো খাও। ওকে, এই যে ম্যাঙ্গো আসো তোমার জন্য রাখছি। ম্যাঙ্গো খাও না? ও আজকে খাও না, পেট ভরে গেছে। আচ্ছা নাও। এই যে আম্মু রান্না পোলাওগুলো ঢালার পরে এক গামলা হয়ে গেছে, বড় একটা গামলা দিয়ে। আর আয়াত দাদি পুরানো মাংস খাচ্ছে, তাই না মা? আয়াত কি খাচ্ছ? তো সকালের খাওয়া দাওয়া শেষ করেছি, শাশুড়ির সঙ্গে একটু গল্প করলাম, বেশ আরাম হলো, বাসায় কি চলতেছে, কে কি করতেছে, এই আর কি। তারপরে ভাবতেছিলাম কি রান্না করবো, তো আলু আমি রান্না করতে চাইছিলাম আগের থেকে। তো সাহেব শুধু একটা বিরাট বড় মাছ নিয়ে আসছে, আমি বলবো না যে সিলভার মাছ বা বিঘেট মাছকে আমি কখনোই বলবো না যে রুই বা কাতলা। তো বড় একটা বিঘেট মাছ নিয়ে আসছিল, 4.5 কেজি প্লাস।
তো ভাবলাম যে এইটা একটু বেশি করে রান্না করি। আমার কাছে আবার মাছটাকে সুন্দর করে তেলানি করে কষায় রান্না করলে সেটা সবজির সঙ্গে খেতেও ভালো লাগে, আবার এমনিতেই মানে ঝোল করে খেতেও ভালো লাগে। আসলে এভাবে ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছে, তো আম্মু এভাবে খেতে পছন্দ করে। আম্মু কিন্তু একদম মানে আমার শাশুড়ি মা মাছ ভেজে খেতে একদম পছন্দ করেন না, তাই একটু বেশি করে রান্না করলাম। আর আম্মু নাকি আজকে থাকবে, তো এখানে বেশি করে একটু পেঁয়াজ বেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে বাটা থাকলে যে কোনো রান্না, মাছ টাছ কষানো হোক বা মুরগির ঠুলি হোক, এই রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি, মাছটাকে বেশ সুন্দরভাবে একটু কষায় নিচ্ছি, সব মশলা কষানোর পর। আর আম্মু আবার আয়াতের সঙ্গে খেলা করতেছিল বসে বসে, বেশ ভালো লাগছিল। আসলে আমার বাসায় যদি আমার শাশুড়ি আসে বা আমার মা আসে বা যে কেউ আসে, তাহলে আয়াতবাবু অনেক বেশি খুশি হয় আর মাহিবাবু অনেক বেশি খুশি হয়, আর আমারও কিন্তু অনেক ভালো লাগে, কারণ তারা যেহেতু খুশি আমিও সেহেতু খুশি। আর শাশুড়ি মা হোক বা আমার মা হোক, তারা আসলে তো একদম বসে থাকে না, তারা আমাকে সব সময় হেল্প করতেই থাকে। তো মাছটাকে আমি ওইদিকে রান্না করতেছি, এদিকে আলুর ঝোলটা করবো, এই জন্য একটু মশলা কষাই নিচ্ছি। আলুর ঝোল করার জন্য কিন্তু আমি পেঁয়াজটা বেটে দিয়েছি, যাতে করে ঝোলটা একটু মাখা মাখা হয়, কারণ আমি যত বড় করে আলুগুলো নিয়েছি এতে কিন্তু আলুগুলো গলবে না আর ঝোলটা একদম পানি পানি হবে। আর সাহেব আবার একদমই পানি পানি ঝোল খেতে পছন্দ করে না। আমি না একটা আপুর রান্নায় দেখলাম যে উনি এভাবে আলু মানে ছিলানোর পর লম্বা লম্বা করে বেশ বড় বড় আলু ঝোল করছে টমেটো দিয়ে, আর অনেক মজা করে খাইছে। ওইটা দেখার পর আমার মনে হয়েছে যে আমিও যদি এভাবে রান্না করি তাহলে মনে খেতে বেশ ভালো লাগবে। তাছাড়া কিন্তু আমি এত বড় বড় করে আলু রান্না করি না, বিশেষ করে ছোট ছোট করে রান্না করি। আমরা নওগাঁর মানুষেরা বা গ্রামের মানুষেরা কিন্তু ছোট আলু খেতে বেশি পছন্দ করে। তো আলুটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। আম্মু আবার একটু পর পর আসতেছিল, কোনো কথা মনে হচ্ছিল সে গল্প করতেছিল, ওগুলো আর ওইভাবে মানে করা হয় নাই। আসলে শাশুড়ি বৌমার কথা তো একটু সিক্রেট থাক, কি বলেন? তাই এই যে রান্না করতেছিলাম, আম্মুকে বলতেছিলাম যে আম্মু আরও কিছু রান্না করবো নাকি? আম্মু বলছে না না, এত গরমে রান্না করারই প্রয়োজন নাই। আম্মু তো আসার পর বলছিল যে এই পোলাও মাংস এগুলো হবে না, তো সাহেব তো খাবে না। সাহেব কিন্তু ছাগলের মাংস, মহিষের মাংস এগুলো পছন্দ করে না, ভেড়ার মাংস পছন্দ করে না, খাই না বলতে গেলে। আমি খাই, আমি কিন্তু সব খেতে পারি সবসময়। মানে সবাই জানে যে আমার রুচিটা বেশ ভালো, আলহামদুলিল্লাহ। আমি আর আমার বড় মেয়ে এরকম হয়েছি। তো ছোটোটা তো এখন বোঝে না, এখন আমাদের সঙ্গে সঙ্গে খাই। বড় হলে এখন কার মতো হবে সেটা পরে দেখা যাবে। তো আলুটাকে কষানি নেওয়ার পর এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর অনেক বেশি ঝোলও ভালো লাগে না, তবে খরার সময় একটু ঝোল খাওয়াটাই ভালো মনে হয় শরীরের জন্য। তাই যেখানে ঝোলটা দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি, আর এটাকে এখন সুন্দরভাবে নামাই নেব। নামানোর পর আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন বৃষ্টি হচ্ছে আর আয়াত বাবু যে খেলতেছে। নো, বৃষ্টি হচ্ছে, আম্মু চলে আসো। আয়াত, আয়াত বাবু, হ্যাঁ যাও। এই ভিজে 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 বসো না, বসো না, বসলে ভিজে যাবা। চলে আসো, হয়েছে অনেক রাত হয়ে রাত করছে বাবা, দুপুর হয়ে গেছে, অনেকক্ষণ খেলছো তুমি। চলে আসো আব্বু, চলো। হ্যাঁ গুড গার্ল। এই ভিজে গেল ভিজে গেল ভিজে গেল, আয়াত বাবু ভিজে গেল।